ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হবে যখন আপনি আপনার আশেপাশে থাকা গরিব, অসহায় এবং এতিম আপনি তাদেরকে একটু হেল্প করবেন, আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, তখনই কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনি তো অনেক টাকার শপিং করতেছেন, অনেক কিছু করতেছেন, অনেক দামি দামি খাবার খাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা কিনা ভালো করে খেতে পারতেছে না, হ্যাঁ, না খেয়ে রোজা রাখছে। তাদেরকে একটু খবর নেবেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে একটু হেল্প করবেন। এতে করে আপনার কাছেও ভালো লাগবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার হায়াত রিজিক বাড়িয়ে দেবে এবং আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করবেন। আসুন আমরা সবাই একটু সবাইকে, আমাদের থেকে যারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ আছে তাদেরকে আমরা একটু সাপোর্ট করি, হেল্প করি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি, চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। আমি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে চান না। প্লিজ আপনারা যারা ভিডিওটি ক্লিক করবেন অবশ্যই একটু হলেও দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টের নিচে রাখবেন। আর কেমন ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে বা আমি করলে ভালো লাগবে সেটা আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, গতকাল একটু বের হয়েছিলাম, তো সিম্পল কিছু কিনেছি। এখন তো রোজার মাস, আর রোজার মাসে কিন্তু আমরা অনেক শরবত খেয়ে থাকি। তো এই গ্লাসটা আমি হচ্ছে আরএফএল শোরুম থেকে নিয়েছি, আর টুকটাক এটা সেটা দরকার ছিল, মেয়ের জন্য কসমেটিক হালকা পাতলা নিয়েছি। আসলে আমাদের শপিং হচ্ছে মানে ঈদের আগ পর্যন্ত চলতে থাকে। যেহেতু আমার বাসাটা হচ্ছে শহরের মধ্যে, তো আশেপাশে অনেক দোকানপাট, একটু হাঁটতে বের হলেও কিন্তু আমার যেটা দরকার আমি কিন্তু সেগুলা মানে নিয়ে থাকি। এতে করে আমার অনেক সুবিধা হয়। আরেকটি কথা, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো চাইলে আমরা অনেক দামি দামি জিনিস কিনতে পারি না, তাই না? আমাদের অনেক কিছু হিসাব নিকাশ করেই কিন্তু শপিং করতে হয় এবং অন্যের কথাও চিন্তা করতে হয়। আমি আমার সাধ্য অনুযায়ী আমি সবার পাশে থাকি এবং সাপোর্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার তকদিরে যতটুকু আছে মানুষের পাশে থাকার আমি চেষ্টা করি। আপনারাও যারা যারা একটু স্বাবলম্বী আছেন অবশ্যই মানুষকে সাপোর্ট করবেন। যাই হোক, আমার হাজব্যান্ড কিছু ফ্রুট এনেছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ এই আঙ্গুরগুলো যদি আমি ফ্রিজে না রাখি নষ্ট হয়ে যাবে। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে বগুড়ার আলুঘাটি গরুর মাংস দিয়ে রান্না করা হয়, আর আমি সবসময় আমার স্টাইলে রান্না করি, মানে আমি নতুন স্টাইলে রান্না করি। আর এই মশলা যে আমি ব্লেন্ড করে রেখেছি সেটা হচ্ছে পুরো মশলার প্রসেসটা কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম, তবে আমি দেখাবো ভুলে গিয়েছি, মানে এখানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো আমি হচ্ছে বেসিক যে মশলাগুলো থাকে এর মধ্যে শুধু এক্সট্রা করে আমি টমেটো সস, বাদাম বাটা আর হচ্ছে একটু টক দই দিয়েছি, হালকা চিনি দিলাম। আর আমরা যে মাংস রান্না করি, যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে কিন্তু আমি আমার মাংসটা রান্না করে নিচ্ছি। সবশেষে কিন্তু এটার মধ্যে বাগার দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর রাঁধুনি বাটা, হ্যাঁ, উত্তরবঙ্গের এই আলুঘাটার মধ্যে রাঁধুনি বাটা ব্যবহার করা হয়, এমনকি মেজবানি গরুর মাংস রান্নার মধ্যে কিন্তু রাঁধুনি বাটা ব্যবহার করা হয়। সিক্রেট কিছু মশলা থাকে, সেগুলো হচ্ছে অন্য এক সময় বলবো। তো যাই হোক, আমার তো রান্না বান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে মানে একটু একটু করে রেডি করে নিচ্ছি সেহরির জন্য। ছোট মাছ করব আর গরুর মাংস করতেছি, আর একটু রসুনও দিয়ে দিলাম। আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর টমেটো পেস্ট, কাশ্মীরি পাউডার দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে না? খুবই মজার রেসিপি, আপনারা ট্রাই করবেন। আর আলুটা ভেঙে দেয় অনেকে, আমি গোটাই দিয়েছি, যেহেতু ছোটো ছোটো আলু দেখতে ভালো লাগছে, খেতেও অনেক মজার। মাশাল্লাহ, সবাই কিন্তু লাইক দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন। আমি একটু রসবড়া পিঠা বানিয়েছিলাম, সেটাও একটু রেখেছি, পিঠাগুলো অনেক টেস্ট হয়েছিল। আর ছোটো মাছটা দেখেন, মানে কি বলবো, এতটা লোভনীয় লাগছে, আর মাশাল্লাহ অনেক মজা, যেহেতু একদম টাটকা মাছ এনেছিল, সাথে সাথে রান্না করেছি, তো তাই মানে মজা হয়েছিল। আসলে ফ্রিজের কোনো
জিনিস আসলে রান্না করলে না ভালো লাগে না। এটা ছিল বিকেলবেলা, আমি একটু চিকেন সালাদ রেডি করে নিচ্ছি। প্রথমে ছোলাটা আমি ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, হালকা একটু লবণ, তারপর দিয়ে দিলাম টক দই। চিকেনটাকে ভালোভাবে আমি একটু হালকা মশলা দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু ঘি দিয়েছিলাম। আর সালাদ মানে শসা আর হচ্ছে এখানে গাজর, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। আমার হাজব্যান্ড কিন্তু ফ্রুট এনেছিল পরে, তো আমি আর অ্যাড করতে পারিনি, যা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। আর এটাকে তো আমি আর এখন এটা তৈরি করব না, সব প্রসেস রেডি করে রাখলাম। আমি আজানের আগে আগে এটাকে আমি সুন্দর করে মেখে নিব। আর বাকি ভিডিও তো মানে আরও কী দিয়েছি সেটা দেখাতে পারিনি। উপরে বাদাম দিলাম, ডিম দিলাম, তারপর আমি একটু হালকা চিনি দিয়েছি। তারপর টক দই আর মিষ্টি দই, 2 রকম দই অ্যাড করলে ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে একটা দই দিয়েও কিন্তু বানাতে পারেন। যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপনারা কি শপিং করেছেন, কী করছেন কিনা আমাকে চাইলে কমেন্ট করতে পারেন। যাই হোক, ছোটোবেলায় আসলে যখন ঈদ করতাম আমরা অনেক মজা করতাম। ঈদের রাতে ঘুম আসতো না, মানে রাত জেগে থাকতাম যে সকালবেলা হলে ঈদ হবে, নতুন জামা পরবো, সাজুগুজু করব, তারপর আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাব, মানে কী যে একটা আনন্দ। তবে এখন কিন্তু আনন্দ লাগে না, মানে কম পাই। বাচ্চাদের মধ্যে আমাদের আনন্দ, ওদেরকে শপিং করে দিতে পারলে বা ওরা যে সাজুগুজু করে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ছোটোবেলার কথা না মিস করি, খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে ঈদের আগে আমার কাউন্টার টপটা আমি একটু মানে কিচেন কাউন্টারটা আমি একটু ক্লিন করে সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। ময়লা হয়েছিল, তেলের কাজটাটা না একদম চুলার পাশে, তো পরিষ্কার করে নিলাম, কারণ ঈদের সময় তো অনেক ঝামেলা থাকবো, অনেক কাজ থাকবে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আমার সংসারের কাজগুলো আমি করে নিই, এতে করে আমার কাজ করতে তত কষ্ট হয় না, আর সব কিছু একদম ক্লিন থাকে, কাজ করতেও ভালো লাগে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো এখানে একটু বেশি ময়লা হয়, সেজন্য কিন্তু আমি 3 দিন পর পর পরিষ্কার করে থাকি। আর প্রত্যেক দিন আমি একটু টাচ দিই রান্নার শেষে, এতে করে সব জিনিস অনেক সুন্দর থাকে। তো এই জিনিসগুলো তো সবসময় এখানেই থাকে। তো যাই হোক, এখানে আমি রাখছি যে জিনিসগুলো দরকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথায় কথায় আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমার আপু ভাইয়ারা। তো যাই হোক, অবশ্যই যারা এখনও লাইক দেন না, একটা লাইক দিবেন প্লিজ। আর চাইলে একটা শেয়ারও দিতে পারেন, বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।